পুজো তো চলে এসেছে, পুজোতে কিন্তু ঘোরার সাথে সাথে হবে ধামাকাদার খাওয়া আর আছে ধামাকাদার অফার। তো কি, তো চলো বলছি। আজকে চলে গেছিলাম পাঁচফোড়নে, পাঁচফোড়ন কিন্তু নিয়ে এসছে পুজো স্পেশাল মেনু, যেখানে আছে তোমরা 500 1000 যাই বিল করো না করো তার উপরে আছে কুপন, যেটা হচ্ছে 23 তারিখে হবে। এই লাকি ড্রর মাধ্যমে তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় মাইক্রোওভেনের মতন উপহার। তো চলো আজকে দেখিয়ে দিই এখানে আমি কি কি পুজো স্পেশাল ধামাকাদার মেনু খেয়েছি। তো এখানে পুজো স্পেশাল মেনু হিসাবে আলাদা মেনু কার্ড আছে, যেখানে কিন্তু নানান ধরনের থালি আলাকার সব রকম তোমরা পেয়ে যাবে। চাইনিজ, বিরিয়ানি সবই কিন্তু অ্যাভেলেবেল আছে, যেটা চলবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। তো এই যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এবার চলো কি কি খেয়েছি। প্রথমে হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টার্টার আইটেম আছে, কারণ পুজো দেখবে মেন কোর্স যেরকম খাওয়া দাওয়া হয় সেরকম সন্ধ্যার সময় কিন্তু আমরা কবজি ডুবিয়ে স্টার্টার আইটেমও খেয়ে থাকি। তো ফার্স্টে নিয়ে নিয়েছি আমি এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইয়ের প্রথমে সাইজটা দেখে নিয়েছো, যেরকম মুচমুচে সেরকম টেস্টি। এখানে ছিল কাসুন্দি আর মেয়োনিজ। তো স্বাভাবিক কথা, কাসুন্দি দিয়ে কিন্তু বেশি ভালো লাগে, বাচ্চাদের জন্য মেয়োনিজটা বেস্ট। তো নেক্সট যেটা ট্রাই করেছি এটা হচ্ছে মালাই চিকেন, তার সাথে ছিল গন্ধরাজ ফিশ। তো এখানে আমি দুটো করে নিয়ে নিয়েছি। আর তারপরে ছিল চিকেন 65। তো এটাও কিন্তু দুর্দান্ত টেস্ট, তো এটাও আর মিস করিনি। তো আজকে কিন্তু মেন কোর্সে যাওয়ার আগে স্টার্টার আইটেম প্রচুর খেয়ে নিয়েছি। তো এখানে দেখো ভেটকি যেটা ছিল গন্ধরাজ ভেটকিটা, সেটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। আর এখানে প্রথমে আমি মুখে পুরে নিয়েছি, আর এটা ছিল কিন্তু পিওর ভেটকি মাছ, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। মাছের আইটেম যদি একটু ঠিকঠাক হয় না, সেটার মানে টেস্টে কিন্তু তুলনা করা হয় না। তো এখানে আমি ভেটকি খেয়ে নিয়েছি, গন্ধরাজ ভেটকি। তারপরে যেটা ট্রাই করেছিলাম যে গন্ধরাজ ভেটকির উপরে একটু দেখি গন্ধরাজের রসটা দিয়ে, আর যেটা বাকি ছিল সেটা হচ্ছে গ্রিন চাটনি। তো গ্রিন চাটনি দিয়ে কিন্তু গন্ধরাজ ভেটকির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। তারপরে খেয়েছি এটা হচ্ছে চিকেন 65। চিকেন 65টা ছিল জাস্ট অসাধারণ, মানে চিকেনের আইটেম ফিশের আইটেম নিয়ে কোনো কথা হবে না, যেটাই খাবে সেটাই কিন্তু জিভে জ্বলানা। আর এখানে কিন্তু কয়েকটা আইটেম দেখিয়েছি, এছাড়াও কিন্তু পুজো স্পেশাল বাম্পার অফার আছে আর দুর্দান্ত খাওয়া দাওয়া। তো চলো এবার নেক্সট আইটেম আমি চলে যাই। এবার হচ্ছে ভাত নিয়েছি, গরম গরম ধোয়া ওঠা ভাত। আর ভাতের সাথে কি খাবো, বাঙালি তার মধ্যে পুজো, একটু তো ইলিশের ছোঁয়া রাখতেই হয়। তো এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে ইলিশ, সাইজটা দেখেছো। আর এখানে হচ্ছে সর্ষের যে গ্রেভি, আর উপর দিয়ে বেশ সুন্দর সর্ষের তেল কিন্তু ভাসছে। যতই সারা বছর খাওয়া দাওয়া মানো না কেন, এই পুজোর কটা দিন কিন্তু আর মানামানি চলে না। এবার তোমরা বলবে যে তোমরা তো কিছুই মানো না। অবশ্যই বস, আমরা ফুড ব্লগার, তোমাদের 12 মাস খাওয়া দাওয়া চলে, কিন্তু যারা মানো তাদের জন্য কিন্তু এই পুজোর কটা দিন আমার মনে হয় না কেউ মেনে চলো। তো যাই হোক, এখানে হচ্ছে ইলিশ যে ভাপাটা খেয়েছি দুর্দান্ত, কাঁচা সর্ষের তেলের স্মেল, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কার মাছটা দেখেছো কি ফ্রেশ, দুর্দান্ত লেগেছিল গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ খেতে। তো আমি তো আমার পছন্দসই মাছ দিয়ে বেশ খেয়ে নিয়েছি। এখানে কিন্তু এছাড়াও কাতলা, ভেটকি নানান রকম আইটেম পেয়ে যাবে। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন মাছ দিয়ে বেশ গরম গরম ভাত দুপুরবেলা কিন্তু খেয়ে নিতে পারো। এরপরে আসলাম বাসন্তী পোলাও, মানে দুটো রাইসের আইটেম নিয়ে নিয়েছি। বাসন্তী পোলাওটা দেখেছো যেরকম ঝুরঝুরে, আর এর মধ্যে কিন্তু কিশমিশ কাজু ভরপুর। আর নিয়েছিলাম পাঁচফোড়ন স্পেশাল চাম্পারান মাটন, যেটা হয় হাঁড়িতে সার্ভ করা হয়। আর এখানে আমি নাল্লি পিস দেখে নিয়ে নিয়েছি। আর রবনে বানাদি জড়ি, মানে যেখানে মাটন কষা সেখানে তো একটু বাসন্তী পোলাও চাই। আর এখানে চাম্পারান মাটনটা এত সুন্দর করেছে, বেশ গোটা গোটা কিন্তু এই যে দেখো রসুনের কোয়া, যেটা মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লেগেছে। আর বেশ হালকা হালকা ঝাল, আর তার সাথে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, আর কি চাই বলো। তো দুর্দান্ত বুড়ি বস, তোমরা কিন্তু যেরকম পুজোয় ঘুরবে সেরকম কিন্তু খাওয়া দাওয়াটা ভুলো না। অনেকে যারা শ্যামনগরের বাইরে থাকো তাদের আমি যদিও লাইভে দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু শ্যামনগর চৌরঙ্গি কালীবাড়ি ঠিক উল্টো দিকে স্টেশনের, মানে তাকালেই দেখা যায় বড় বড় পাঁচফোড়ন লেখা আছে বড় বড় অক্ষরে। তো যাই হোক, যাবে পঞ্চমী দশমী খাওয়া দাওয়া করবে, আর পেয়ে যাবে কিন্তু মাইক্রোওভেনের মতন বাম্পার অফার, মানে অফার না, আকর্ষণীয় উপহার, যেটা হচ্ছে 23 তারিখে চলবে। মানে কুপনের যে খেলাটা সেটা হচ্ছে 23 তারিখে হবে। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পুজো উপভোগ করো।